হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন যে ছবিটা আঁকবো, এটা একটা ডিম থেকে যে বাচ্চা ফোটার পরে যেরকম একটা সিনারি হয়, ওরকম সিনারি আমি একটা আঁকছি। সিনারিটা আমি আঁকছি। প্রথমে ডিম থেকে বাচ্চা হওয়ার পর যে খোলসগুলো পড়ে থাকে, ওই খোলসটা আমি প্রথমে এঁকে নিচ্ছি। ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে, খোলস থেকে ডিমগুলো বাচ্চা বের হয়ে গেছে, ওই খোলসটা আঁকা শেষ। এখন আমি দ্বিতীয় ডিমটা আঁকবো। এটা ডিমের ভিতরে বাচ্চা আছে, দেখেন এখনও বের হতে পারেনি, ডিমের ভিতরে আছে, কিন্তু একটা মুখ দেখা যাচ্ছে, ডিমের থেকে মুখ দেখা যাচ্ছে, বাচ্চার মুখটা বের হয়ে আছে। ওরকম একটা ডিম আমি আঁকছি। ডিমটা আঁকছি, দেখেন এইভাবে ডিম ছবিটা আমি আঁকা শেষ করব, তারপর আমি কালারে যাব। ডিমটা আমার আঁকা মোটামুটি শেষ। আমি এখন কালারে চলে যাব। হয়ে গেল আমার ডিম আঁকা। এখন আমি কালারে চলে যাচ্ছি। ব্ল্যাক কালারটা আমি সাইড দিয়ে ব্ল্যাক কালারটা দিচ্ছি, হালকা করে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি। তারপর আমি ইয়েলো আকারটা দিয়ে মিশিয়ে দিব ব্ল্যাক কালারটা। এভাবে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দেবো ব্ল্যাক কালারটা। এখন আমি ইয়েলোটা দিচ্ছি, ইয়েলো আকারের সাথে আমি ইয়েলোটা দিয়ে মিশিয়ে দিচ্ছি, লাইট ইয়েলোটা দিয়ে। তারপর আমি খয়েরি কালারটা দিচ্ছি ডিমের ভিতরের অংশটুকু, যেখানে বাচ্চা আছে, বাচ্চার মুখটা দেখা যাচ্ছে, মুরগির বাচ্চার মুখটা দেখা যাচ্ছে, ওইখানে আমি একটু ডিপ খয়েরিটা দিয়েছি। তারপর আমি ছবিটা সেকেন্ডে ক্লোজটা আঁকতেছি, কালার করতেছি। দেখেন প্রথমে আমি ব্ল্যাকটা দিয়ে নিচ্ছি, তারপর আমি ইয়েলো আকারটা দিচ্ছি, ইয়েলো আকারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ভিতরের যে বাচ্চাটা ফুটে গেছে, বাচ্চাটা বের হয়ে গেছে, যে খোলসটা পড়ে আছে, ওই খোলসের সাথে একটু খয়েরি কালার দিয়ে ইয়েলো দিয়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে তৃতীয়টার মধ্যে এরকম খুবভাবেই কালার দিচ্ছি, যেটা আমি প্রথম দিয়েছিলাম, যেরকমভাবে ওই দুটোটার মধ্যে দিয়েছি কালার, ওইভাবেই কালারটা দিচ্ছি। দেখেন মিশিয়ে দিচ্ছি, ব্রাউন এবং ইয়েলো আকার অ্যান্ড ইয়েলো দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি ফ্লোরের কালারটা করছি। দেখেন ডিপ ব্লুটা দিচ্ছি, কেননা আলো ছায়া আছে, আলো ছায়া পড়েছে মেঝেতে, এই জন্য আমি ডিপ ব্লুটা দিয়ে নিচ্ছি। তারপর একটু রেড দিয়েছি সুন্দরের জন্য, যেন ছবিটা ফুটে ওঠে। তারপর আমি ব্ল্যাকটা দিয়ে আর একটু আলো ছায়া বেশি ডিপ বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। এখন আমি বর্ডার করে দিচ্ছি। এই যে মুরগির বাচ্চাটা ডিমের ভিতরে আছে এরকম, এই জন্য আমি বর্ডার দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বর্ডার হয়ে গেল, আমি বর্ডারটা শেষ করে ফেললাম। সবাইকে খোদা হাফেজ আমার ভিডিওটা দেখার জন্য।